সুলাইমান আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন একদিন ওহী পাঠাইছেন, সুলাইমান তুমি কি আমার কোনো নিদর্শন দেখতে চাও? সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি আপনার নিদর্শন দেখতে চাই। আল্লাহ বলেন, সুলাইমান তাহলে তুমি তাড়াতাড়ি সমুদ্রের কিনারায় চলে যাও। কোথায় যাও? সমুদ্রের কিনারায় চলে যাও। সমুদ্রের কিনারায় আল্লাহর নবী সুলাইমান যখন চলে যায়, সুলাইমান আলাইহিস সালাম এবার সমুদ্রের কিনারায় যখন চলে যান, ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি আমাকে বলছেন অনেক নিদর্শন দেখাইবেন, কই আমি সমুদ্রের কিনারায় এসে তো কোনো নিদর্শন দেখি না। আল্লাহ পাক ডাক দিয়া বলে, সুলাইমান কিছু জিনদেরকে তুমি সমুদ্রের ভিতরে পাঠাও। সমুদ্রের ভিতরে যখন পাঠাইবা তাহলে কোনো নিদর্শন তুমি দেখতে পাবা। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশে জিনদেরকে বললেন, তোমরা সমুদ্রের ভিতরে চলে যাও। জিনরা যখন সমুদ্রের ভিতরে চলে যায়, সুলাইমান নবীর কাছে আইসা বলে, নবী গো আমরা তো কোনো নিদর্শন দেখতে পাই নাই। এবার জিজ্ঞেস করলেন, তোমরা কি ভিতরে কিছু দেখতে পেয়েছো কিনা? বলে, হ্যাঁ আমরা দেখতে পেয়েছি। কি দেখতে পাইছো? বলে, আমরা ভিতরে একটা সুন্দর একটা ছোট্ট ঘর দেখতে পেয়েছি। সুবহান। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, তাহলে সেই ঘরটা নিয়ে আসো। এই কথা বলার পর এবার জিনরা আবার সমুদ্রের ভিতরে চলে যায়। সমুদ্রের ভিতরে যাওয়ার পর এবার আস্তে আস্তে জিনরা ওই ঘরটাকে উঠায় নিয়ে আইসা সুলাইমান নবীর সামনে যখন রাখে, সুলাইমান নবী ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমাকে তোমার নিদর্শন দেখাইতে চাইছো, এই জন্যই তো আমি কি করছি, সমুদ্রের কিনারায় আসছি। অতএব এই ঘরটার ভিতরে কি আছে তুমি তাড়াতাড়ি আমাকে একটু দেখা দাও। সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করার কারণে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই ছোট্ট ঘরের দরওয়াজাগুলো আমার আল্লাহ খুলে দেয়। সুবহান। সুলাইমান নবী এবার দরজা খোলার পর সুলাইমান নবী এবার আসতে ভিতরের দিকে তাকায় দেখেন, ভিতরে একজন আল্লাহর ওয়ালা একজন যুবক বন্ধু দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর গোলামি করতেছে। সুবহান। সুলাইমান নবী আস্তে আস্তে যুবকের যখন নামাজ শেষ হয়েছে, যুবকরে ডাক দিয়া বলে, যুবক তুমি কি মানুষ নাকি ফেরেশতা নাকি জিন, আমি তোমার কাছ থেকে জানতে চাই। এবার যুবক ডাক দিয়ে বলে, সুলাইমান আমি কোনো ফেরেশতাও না, আমি কোনো জিনও না, বরং আমি হলাম একজন মানুষ। সুবহান। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি কেমন মানুষ? সমুদ্রের ভিতরে বসবাস করতেছ, সমুদ্রের ভিতরে তুমি কিভাবে থাকতেছ তুমি আমাকে একটু জানাও। এবার যুবকটা ডাক দিয়া বলে, হুজুর আমি যেখানে সমুদ্রের ভিতরে থাকতেছি আমার নিজের কোনো দোয়া না, আমার নিজের কোনো পাওয়ার না, বরং সমুদ্রের ভিতরে থাকার জন্য আমার মা, বৃদ্ধা মা আমার জন্য দোয়া করছে। সুবহান। বলে, তুমি তোমার মায়ের কি করছো? বলে, হুজুর আমার একজন মা, বৃদ্ধ একজন মা ছিলেন, মাটা একবারে অচল ছিলেন। আমি আমার পিঠের ভিতরে আমার মাকে বহন করতাম, মাকে আমি নিজের পিঠের ভিতরে বহন করে মায়ের চলাফেরা করাইতাম, মার সব খেদমত আমি করে দিতাম। আমার মা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার সন্তান আমাকে যেভাবে খেদমত করতেছে আল্লাহ আমি আপনার কাছে দোয়া করতেছি, আমার সন্তানকে আমার মৃত্যুর পরে এমন একটা জায়গায় স্থান দিবেন যেখানে জমিনও হবে না, যেখানে আসমানও হবে না, এমন একটা জায়গায় আমার সন্তানের বসবাসের ব্যবস্থা করে দিবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন জিজ্ঞেস করলেন, যুবক তোমার মা তোমার জন্য কি দোয়া করেছেন? বলে, এক নাম্বার দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন আসমানেও না জমিনেও না এমন জায়গায় যাতে আল্লাহ তাআলা আমাকে বসবাসের স্থান দান করেন। বলে, দুই নাম্বার দোয়া করছেন আমার আল্লাহ যাতে আমার রিজিকের কোনো অভাব না রাখে, আল্লাহ পাক যেন আমার জন্য অদৃশ্য থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহান। এবার যখন সুলাইমান নবী জিজ্ঞেস করলেন, যুবক এরপরে কি হয়েছে? ডাক দিয়ে বলে, হুজুর আমার মা আমার জন্য দীর্ঘদিন ভাবে দোয়া করতে করতে হঠাৎ করে আমার মা যখন চলে যায়, আমি এবার মা দুকুনি মাকে হারাইয়া আমার মনে বড় ব্যথা,
আমি বেথানিয়া, আমার মা হারানো বেথানিয়া। সারাদিন আমি ঘুরি, ঘুরতে 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 হঠাৎ করে একদিন আমি সমুদ্রের কিনারায় চলে আসলাম। সমুদ্রের কিনারায় যখন আসি, আসার পরে আমি তাকায় দেখতেছি সমুদ্রের কিনারায় ছোট্ট একটা ঘর দেখা যায়। সুবহানাল্লাহ। হঠাৎ করে আমি ঘরটাকে যখন দেখলাম, আমি আস্তে করে ওই ঘরটার কাছে যখন দাঁড়াইলাম, দাঁড়ানোর সাথে সাথে ছোট্ট ঘরটার দরওয়াজাগুলো খুলে যায়। সুবহানাল্লাহ। ঘর যখন খুলে যায়, ঘরের দরওয়াজা খোলার পর আমি আস্তে আস্তে এবার ঘরের ভিতরে যখন ঢুকলাম, ঘরের ভিতরে ঢোকার পর হঠাৎ করে তাকায় দেখতেছি আমি ঘরে ঢোকা শেষ, সঙ্গে সঙ্গে ঘরের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। ঘরের দরওয়াজা যখন বন্ধ হয়ে যায়, আর আমি কি হয়েছে জানি না, হঠাৎ করে আজকে আমি আপনার থেকে শুনতে পেলাম আমি সমুদ্রের ভিতরে থাকি। এবার সুলাইমান নবী জিজ্ঞেস করলেন, যুবক তুমি সেখানে খাবার খাও কিভাবে? ডাক দেয়া বলেন, হুজুর আমি সেখানে খানার যখন সময় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে একটা পাথর রাখছে। সেই পাথর আল্লাহ পাক যখন আমার খাবারের সময় হয়, খাবারের সময় হওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের ভিতর থেকে একটা কুদরতি গাছ বের করে দেয়, আর ওই গাছ থেকে তৎক্ষণাৎ ফল বের হওয়া আরম্ভ করে। আর আমি যখন ওই ফল এত মিষ্টি, এত সুস্বাদু, এত শুভ্র, এত সাদা, ওই ফলটা যখন আমি তৃপ্তিকর সহকারে খাওয়া শেষ হয়ে যায়, সঙ্গে সঙ্গে ফলটা আবার অদৃশ্য হয়ে যায়। এভাবে যখনই আমার ক্ষুধা লাগে, আমার আল্লাহ আমার মায়ের দোয়ার বরকতে আমার জন্য খাবারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এবার আবার ডাক দিয়ে বলেন, 2 নাম্বার তুমি দিন এবং রাতের পার্থক্য কিভাবে বুঝো? ডাক দিয়া বলো, হুজুর আমি দিন এবং রাতের পার্থক্য এভাবে বুঝি, যখন দিন হয়ে যায় তাকায় দেখি আমার পুরা ঘরটা আলোকিত হয়ে যায়, আর যখন রাত হয়ে যায় তখন আমার ঘরটা অন্ধকার হয়ে যায়। যখন আলোকিত হয় বুঝি এখন দিন হয়েছে, আর যখন অন্ধকার হয়ে যায় বুঝতে পারি এখন রাত। সুলাইমান নবী ডাক দেয়া বলে, যুবক তুমি এখানে কত বছর পর্যন্ত থাকো? যুবক ডাক দেয়া বলে, হুজুর আমি 1 দিন আর 2 দিন না, 3 দিন আর 4 দিন না, 400 বছর পর্যন্ত আমার আল্লাহ আমার মায়ের দোয়ার বরকতে, আমার মায়ের খেদমতের বরকতে আল্লাহ পাক আমার এভাবে রিজিকের ব্যবস্থা করেছেন। খেদমতে মা দরফে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। খদমতে মা দরফে দর কুন এখতিয়ার, তাশাউই আজ মাল দৌলত বখতিয়ার। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির বান্দা 1 নাম্বার বাবা মার খেদমত করবা গো। বাবা মার সেবা যারা করবে 1 নাম্বার পুরস্কার আমার আল্লাহ ওই যুবকের মতো বান্দার হায়াত বাড়ায়া দেবেন। 2 নাম্বার পুরস্কার হলো বান্দা আমার আল্লাহ বলেন, আল্লাহর আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি বাবা মার খেদমত করবে, বাবা মার সেবা বেশি বেশি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ইজ্জতের চেয়ারে বসাবেন। সুবহানাল্লাহ। কিসের চেয়ারে বসাবেন? ইজ্জতের চেয়ারে বসাবেন। আল্লাহ তাআলা সম্মানের চেয়ারে বাবা মার দোয়ার বরকতে আল্লাহ তাআলা বসায় দিবেন। কিতাবের ভিতরে লেখেন ইমামে বুখারী, যেই বুখারী শরীফ আল্লাহর কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাবের নাম কি? আল্লাহর কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাবের নাম হলো বুখারী। এই বুখারী শরীফের কিতাব সম্পর্কে, এই বুখারী শরীফের লেখক হলো মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। এই বুখারী ইমাম বুখারীর ছোট্টবেলায় তার ছোট্টবেলায় মা নিয়ত করছে এই সন্তানটাকে বড় আলেম বানাবে, কিন্তু সন্তান প্রসব হওয়ার আগে আগে তার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার কারণে ইমাম বুখারীর মা পেরেশান হয়ে যায়। হায় হায়, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ
আমাকে যদি আপনি সন্তান দান করেন, পুত্র সন্তান দান করেন, আমি তাকে বড় দ্বীনের খাদেম বানাবো, আমি তাকে বড় আলেম বানাবো। আজকে সন্তান হওয়ার আগে আগে বাবা মারা যায়, কিছুদিন পরে সন্তান যখন প্রসব হয়, সন্তান প্রসব হওয়ার পর ইমাম বুখারীর মা নিয়ত করে ফেলছেন, আল্লাহ আমি আমার এই সন্তানটাকে একজন বড় আলেম বানাবো। নিয়ত করার পর হঠাৎ করে এই সন্তান বড় হইতে হইতে একদিন এমন এক মহামারী এসে যায়, ওই বসন্ত রোগে আক্রান্ত হইয়া ইমাম বুখারী অন্ধ হইয়া যায়। কি হয়ে যায়? অন্ধ হয়ে যায় ইমাম বুখারী, আর চোখে কি পায় না, দেখতে পায় না। ইমাম বুখারী যখন চোখে দেখতে পায় না, ইমাম বুখারীর মা আস্তে 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 বিভিন্ন ডাক্তার দেখায়, বিভিন্ন কবিরাজ দেখায়, ডাক্তার ভালো করতে পারে না। কবিরাজ ইমাম বুখারীর চক্ষুকে ভালো করতে পারে না। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারীর ডাক্তার দেখাইতে দেখাইতে ইমাম বুখারীর মা পেরেশান হইয়া যায়। হঠাৎ করে ইমাম বুখারীর মা চিন্তা করতে 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 হঠাৎ করে একদিন রাতের বেলায় ইমাম বুখারীর মা তন্দ্রা এসে গেলেন। বাচ্চার পাশে বৈশা বৈশা কান্না করে, কান্না করতে করতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম বুখারীর মার ঘরের ভিতরে চলে আসছে। সুবহান। চলে আসার পর এবার ইমাম বুখারীর মার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও মুহাম্মাদের মা, আপনি সারাদিন ডাক্তারের কাছে দৌড়ান, কবিরাজের কাছে দৌড়ান, আপনি বিভিন্ন মানুষের কাছে দৌড়ান, কিন্তু আপনি কি জানেননি, আপনি কি জানেন ডাক্তার কবিরাজ কোনো কিছুর দোয়ায় কাজ হবে না, কোনো কিছুতেই কাজ হবে না। আপনি যদি দোয়া করেন, আপনার দোয়ার বরকতে আপনার সন্তানের চক্ষুকে আমার আল্লাহ ভালো করে দিবেন। এবার ইমাম বুখারীর মা হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর ইমাম বুখারীর মা এবার তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওযু করে যায় নামাজে যখন দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া ডাক দেয়া বলেন, আল্লাহ আমি বহু ডাক্তারের কাছে গেছি, কবিরাজের কাছে গেছি, বহু মানুষের কাছে গেছি, আমাকে আমার সন্তানের চক্ষুকে কেউ ভালো করতে পারে নাই, আমার সন্তানের চক্ষুকে কেউ ভালো বানাইতে পারে নাই। আল্লাহ আমার আশা আমার এই সন্তানরে বড় আলেম বানাবো। আল্লাহ আপনি আমার সন্তানের চক্ষুকে ভালো করে দেন। কিতাবের ভিতরে লেখেন ইমাম বুখারীর মা বুখারী রাহমাতুল্লাহর পাশে বসে 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 যখন দোয়া করতেছেন, ইমাম বুখারীর মা দোয়ার ভিতরে আল্লাহ পাক দোয়াটা কেমন কবুল করছে গো। মুনাজাতের ভিতরে ইমাম বুখারী ডাক দেয়া বলেন, ও মা, আপনার দোয়া আমি এখন চক্ষু তো ভালো হইছেই হইছে, আমি দুনিয়া দেখি না, আমি আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সন্তানের করবে দোয়া মাকে বলে দাও, সন্তানের করবে দোয়া মাকে বলে দাও, মায়ের দোয়া লৌহে মমিন মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লৌহে মমিন মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লৌহে মমিন মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লৌহে মমিন মায়ের দোয়া লাও। যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে, ঠিক কিনা? যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুইজা মনে কইরো না যে ফাও, মায়ের দোয়া লৌহে মমিন মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লৌহে মমিন মায়ের দোয়া লাও। একটি গ্লাস পানির ফলে
বাইজিদেরই কোলে তুলে একটি গ্লাস পানির ফালে বাইজিদেরই কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও মায়ের দোয়া লৌহে মমিন মায়ের দোয়া লাও মায়ের দোয়া লৌহে মমিন মায়ের দোয়া লাও ইমামে বুখারীর মা যখন দোয়া করছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলো ইমাম বুখারীর মা তুমি যদিও দুনিয়ায় দোয়া করছো তোমার দোয়াকে আমার আল্লাহ পর্দা সারা আরশে আজিম পর্যন্ত কবুল করে নিছে আল্লাহর নবী বলেন সালাসুন দাওয়াতুন মুস্তাজাবাত তিনটা দোয়া এমন আছে যে দোয়াগুলোকে আমার আল্লাহ ফেরত দেয় না এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম যখন কোনো ব্যক্তি মাজলুম শিকার হয় জুলুমের শিকার হয় ওই ব্যক্তি যখন দোয়া করে আমার আল্লাহ পর্দা সারা বান্দার দোয়ারে কবুল করে নেয় দুই নাম্বার হলো দাওয়াতুল মুসাফির মুসাফির ব্যক্তি যখন দোয়া করে আমার আল্লাহ মুসাফির ব্যক্তির দোয়াকে পর্দা সারা কবুল করে নেয় তিন নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি সন্তানের জন্য যখন বাবা মা দোয়া করে পর্দা সারা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইমাম বুখারীর বার দোয়ার বরকতে আমার আল্লাহ ইমাম বুখারীকে যুগ শ্রেষ্ঠ ইমাম হিসাবে কবুল করে নিছে দোয়া কাসদাম বদর গাহে ইলাহি হায়াত দৌলত ইলমে দারাজি তাহলে বাবা মার খেদমত যারা করবে পুরস্কার কয়টা এক নাম্বার আমার আল্লাহ হায়াত বাড়া দিবে দুই নাম্বার আমার আল্লাহ তাকে ইজ্জতের চেয়ারে বসাবেন তিন নাম্বার আমার আল্লাহ তার বিপদ আপদ দূর করে দিবে চার নাম্বার আমার আল্লাহ ওই বান্দাকে হজ করার তৌফিক দান করে দিবে মুসলমান বন্ধু আমরা একটা ছোট্টবেলাতে একটা গজল শুনে আসছি ওই গজলটা হলো মনে বড় আশা ছিল যাব মদিনায় শুনছি না এই গজলের লেখক হলো এই গজলের যিনি লেখক ওনার নাম হলো আব্দুল আলিম এই আব্দুল আলিম গরিব তার মনের ভিতরে মদিনায় যাওয়ার মন চাইছে এবার মদিনায় যখন যাবে মার কাছে আইসা বলে মা আমার মন চায় মদিনাটা একটু দেখতে মা গো কত হাজী সাহেব মদিনায় যায় আমার দ্বারা কি মদিনায় যাওয়া সম্ভব হবে না মা আপনি একটু দোয়া করে দেন আল্লাহ যাতে আমার মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দেয় মা কয় যুবক এ ছেলে আমরা গরিব মানুষ দিন এনে দিন খায় আমাদেরকে আবার মদিনায় কে নেবে আমরা কিভাবে যাব কয় মা আপনি একটু দোয়া করে দেন কয় ঠিক আছে আমি দোয়া করে দেব এবার ওই যে আব্দুল আলিমের মা ডাক দিয়ে বলে সন্তান যা আমি তোর দোয়া করে দিলাম মা গো আমি একটা মদিনার নামে গজল লিখি এবার মা যখন দোয়া করে দিছে এবার আব্দুল আলিম রাতের বেলায় বৈশা বৈশা মনে রাবেক এবার গজল লিখতেছে মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আব্দুল আলিম পুরা গজলটা লেখা শেষ আব্দুল আলিম গাইতেছে গাইতে গাইতে আস্তে আস্তে গজলটা যাইতে যাইতে বেতার টিভিতে চলে যায় বেতার টিভিতে প্রতিদিন সকালবেলা রমজান মাস হইলে এই গজলটা বারবার ছাড়তে ছাড়তে একদিন গুলশান এক ধনাট্য পরিবার এক মহিলার কানে এই আব্দুল আলিমের গজলের আওয়াজটা যায় আর দেখে আবেগ ভরা আব্দুল আলিমের আবেগ ভরা কণ্ঠে যখন গজল শুনছে আস্তে
আস্তে আস্তে এই মহিলা এই গজলের শিল্পীকে খোঁজা আরম্ভ করছে। খুঁজতে 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 হঠাৎ সন্ধান পাইলেন আব্দুল আলিম। আব্দুল আলিমের বাড়ির ঠিকানা নিলেন। ঠিকানা নিয়া এই মহিলা একদিন গাড়ি নিয়ে ওই আব্দুল আলিমের বাড়িতে যখন যায়, আব্দুল আলিমের কাছে যায়, বলে আব্দুল আলিম, আমি নিয়ত করছি তোমাকে সহকারে, তোমার পুরা পরিবার সহকারে আমি তোমাকে মদিনায় পাঠায়া দেব। খেদমতে বা দরফে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আব্দুল আলিম ডাক দিয়ে বলে, আপনি কি আমার সাথে ঠাট্টা করেননি? বলে না না, তোমার যে মদিনায় যাওয়ার যে মন চাইছে, যাও যাও, আমি তোমাকে একা না তোমার পুরা পরিবারকে আমি হজ করার যত খরচ লাগে সব কিছু আমি ব্যবস্থা করে দিব। আব্দুল আলিম এবার মার কাছে ডাক দিয়ে বলে, মা, আপনি বলছেন আমি মদিনায় যাইতে পারবো না, আমার মদিনায় যাওয়া কোনোদিন হবে না, কিন্তু মা আপনি যখন দোয়া করে দিয়েছেন আমার আল্লাহ দোয়াটারে এমন কবুল করছে, আমার আল্লাহ আমাকে আমার পুরা পরিবারকে হজ করার তৌফিক দান করে দিছে। এজন্য হাকিমুল উম্মাত বলেন, বান্দা যখন বাবা মার খেদমত করবে বান্দাকে 5টা মহা পুরস্কার দান করবেন। 1 নাম্বার, বান্দার হায়াত বাড়া দিবেন। 2 নাম্বার, বান্দাকে সম্মানের চেয়ারে বসাবেন। 3 নাম্বার, বান্দার বিপদ আপদ দূর করে দিবেন। 4 নাম্বার, বান্দাকে হজ করার তৌফিক দিবেন আমার আল্লাহ। 5 নাম্বার, যে ব্যক্তি বাবা মার খেদমত করবে আমার আল্লাহ ওই বান্দাকে ঈমানের সাথে মৃত্যু দান করবে। আর যে বান্দা বাবা মার খেদমত করবে না ওই বান্দা ঈমানের সাথে মৃত্যু হবে না, বরং বান্দা যদি ঈমানের সাথে মরতে হয় তাহলে বান্দাকে আল্লাহর ইবাদতের সাথে সাথে খেদমত করতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহর ইবাদতের পরে খেদমত করতে হবে বাবা মার। বাবা মার খেদমত যদি না করে তাহলে বান্দার ঈমানের সাথে, বাবা মা যদি অসন্তুষ্ট থাকে তাহলে ঈমানের সাথে বান্দা মৃত্যুবরণ করতে পারবে না। মুসলমান বন্ধু, হযরত আনাস থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে দীর্ঘদিন অসুস্থ হওয়ার পর এবার আলকামার স্ত্রী দেখছেন আমার স্বামীটা অসুস্থ, এবার আলকামার স্ত্রী আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীটা একেবারে অসুস্থ, আমার স্বামী একেবারে অসুস্থ, অতএব আপনি দয়া করে কিছু সাহাবীকে আপনার সেই আলকামার কাছে পাঠান। আলকামার কাছে যাওয়ার পর আলকামার কাছে তারা যাইয়া আলকামা কি ঈমানের তালকিন করবে, কারণ আপনি নিজেই তো বলছেন মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আপনি তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। অতএব আপনার সাহাবী আলকামাকে ঈমানের সাথে মৃত্যুবরণের জন্য, ঈমানের তালকিনের জন্য আপনি কিছু সাহাবীকে দেন। এই কথা বলার পর এবার আল্লাহর নবী 4 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন। একজন হলেন হযরতে বেলাল, এরপরে 2 নাম্বার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বার আল্লাহর নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নাম্বার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন সাহাবীকে আল্লাহর নবী বললেন, যাও তোমরা যাইয়া তাড়াতাড়ি আলকামার বাড়িতে যাও, আলকামার বাড়িতে যাইয়া তোমরা তাকে ঈমানের তালকিন করো। 4 জন সাহাবী এবার আস্তে আস্তে রওনা। যাইতে যাইতে এবার আলকামার বাড়িতে যখন চলে গেলেন, আলকামার পাশে দাঁড়াইয়া বারবার ডাক দেয়, কালিমা পড়ে, কিন্তু আলকামার মুখ দিয়া কালিমা বের হয় না। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবীর মুখ দিয়া কালিমা বের হয় না। এবার সব সাহাবী পরামর্শ কইরা বেলালকে বললেন, বেলাল তুমি আল্লাহর নবীর দরবারে চলে যাও। আল্লাহর নবীর কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি
যাকে আমাদেরকে ঈমানের জন্য তালকিন করতে বলছেন সে তো কালিমা পড়ে না, আমরা তাকে যতই কালিমার জন্য তালকিন করতেছি কিন্তু তার জবান দ্বারা কালিমা আসে না। এই কথা বলার পর এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যখন যাইয়া সংবাদ দিলেন আপনার প্রিয় সাহাবীর দ্বারা কালিমার তালকিন করা সম্ভব না। এই কথা শোনার পর আল্লাহর নবী ডাক দিয়া বললেন, বেলাল তুমি কি জানো আলকামার পিতা মাতা বেঁচে আছে নাকি? ডাক দিয়া বলে, হুজুর আমি জানি আলকামার বাবা বেঁচে নাই, তবে আলকামার একটা মা জননী বেঁচে আছে। সুবহান। তাহলে আলকামার মা যত বেঁচে আছেন তুমি তাড়াতাড়ি আলকামার মায়ের কাছে যাও। আলকামার মায়ের কাছে যাওয়ার পর আলকামার মার কাছে যাইয়া যদি তাকে যদি সুস্থ পাও তাহলে তাকে আবার আমার সালাম দিও, আমার কাছে আসতে বলিও। আর যদি আলকামার মা অসুস্থ হয় তাহলে আমি নবী তার কাছে যাব। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আলকামার মায়ের কাছে যখন চলে গেলেন, আলকামার মায়ের কাছে যখন যায় মায়ের কাছে যখন চলে গেলেন ডাক দিয়া বলেন, আল্লাহর নবী আপনাকে সালাম জানাইছে, সালাম জানাইছে, তাড়াতাড়ি আপনি আল্লাহর নবীর কাছে যদি যান তাহলে যাবেন, না হলে আল্লাহর রাসূল আপনার কাছে আসবেন। এই সংবাদ যখন আলকামার মা শুনছে ডাক দিয়া বলেন, বেলাল আমার নবী হলেন আমার জীবনের সব, আমার নবী আমার কাছে আসবে এটা হতেই পারে না। আমার কষ্ট হলো আমি তাড়াতাড়ি আল্লাহর নবীর কাছে যাব। সুবহান। আল্লাহর নবীর কাছে আস্তে আস্তে আল্লাহর নবীর কাছে যখন আসে, আসার পরে এবার আল্লাহর নবী আলকামার মাকে জিজ্ঞেস করলেন, ও আলকামার মা বলেন আপনার সন্তান আলকামা কেমন? এবার সন্তানের সংবাদ পাওয়ার পর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়া বলেন, হুজুর আমার সন্তান খুব দানশীল, আমার সন্তান খুব ইবাদত গুজার, আমার সন্তান নামাজ রোজা সব কিছু ঠিক মতো পড়ে। আল্লাহর নবী বলেন, না না আমি সেই সংবাদ জানতে চাই না, বরং তোমার সাথে তোমার সন্তান আলকামা কিরূপ ব্যবহার করে, তোমার সাথে কিরূপ আচরণ করে আমি এটা জানতে চাই, আমি অন্য কিছু জানতে চাই না। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মু ডাক দিয়া বলেন, হুজুর আপনার সাহাবীর সব দিকে ঠিক আছে, তবে আপনার সাহাবী আমার সাথে ভালো ব্যবহার করে না। আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর পরামর্শ অনুযায়ী চলে, আমার কোনো খোঁজ খবর নেয় না, আমার কোনো সেবা যত্ন করে না, আমার সাথে তার কোনো ভালো আচরণ নাই। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামকে ডাক দেয়া বললেন, ও সাহাবায়ে কেরাম তোমরা তাড়াতাড়ি এদিকে আসো, তাড়াতাড়ি তোমরা লাকড়ি সংগ্রহ করো। যেই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার সাথে বেয়াদবি করেছে, মার সাথে খারাপ আচরণ করছে, মার খেদমত করে নাই, মায়ের কথা অনুযায়ী চলে নাই, মাকে সন্তুষ্ট করতে পারে নাই, ওই আলকামাকে লাকড়ি সংগ্রহ করো, আমি এখনই আলকামাকে জ্বালায়া দিব। আল্লাহর নবী যখন এই কথা বললেন আলকামার মা জিজ্ঞেস করলেন, কেন আপনি জ্বালায়া দিবেন, আপনি তাকে কেন পুড়ে ফেলবেন? ডাক দেয়া বলেন, আলকামার মা আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা না করেন, আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন তাহলে আপনার সন্তান বেঈমান হয়ে মারা যাবে, ঈমান নিয়ে মরতে পারবে না, আর বেঈমান হয়ে মারা গেলে তার ঠিকানা হলো জাহান্নাম। অতএব ওই জাহান্নামের আগুনের চাইতে দুনিয়ার আগুন হালকা, দুনিয়ার আগুন একেবারেই নগণ্য, ওই জাহান্নামের আগুনে জ্বলুক আমি চাই না, আমি দুনিয়ার আগুনে পুড়ে আপনার সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। সঙ্গে সঙ্গে আলকামার মা এই সংবাদ যখন শুনলেন ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এখন করণীয় কি? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও আলকামার মা তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা করে দাও তাহলে আমার আল্লাহ তোমার সন্তানরে ক্ষমা করে দিবে। সুবহান। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দেয়া বলেন, ও হুজুর গো আমার
আমার সামনে আমার সন্তানটাকে পুরে ফেলবেন, আমার কলেজার টুকরা সন্তানটাকে আমার সামনে পুরে ফেলবেন। আমি একজন দরদি মা, মায়ের মতো দরদি কেউ নাই, আমার সামনে সন্তানরে পুরে ফেলবেন, এটা আমি বরদাস্ত করতে পারবো না। জান জান জান, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলাল যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাইয়া আলকামার সংবাদটা দিয়ে আসো। সঙ্গে সঙ্গে এবার আলকামার বাড়িতে যখন বেলাল যায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরওয়াজার কাছে যায়, সঙ্গে সঙ্গে শুনতেছেন আলকামা চিৎকার দিয়া কালিমা পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, আলকামার জানাজার ব্যবস্থা করো। আলকামার এবার জানাজার ব্যবস্থা করা হলো। জানাজার নামাজে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো না আলকামা কি কারণে ইমান এতক্ষণ পর্যন্ত কালিমা পড়তে পারে নাই? বলে, না হুজুর। এবার আল্লাহর নবী বলেন, শোনো, আলকামা তার মায়ের সাথে বেয়াদবি করেছে, আলকামা তার মায়ের সাথে সুন্দর আচরণ করে নাই, বাবা মার খেদমত করে নাই, বাবা মার সাথে ইহসান করে নাই। এজন্য আমার আল্লাহ আলকামাকে বেঈমান হয়ে মারা যাইতো, যখনই আলকামার মা আলকামাকে ক্ষমা করে দিছে, আল্লাহ ঈমানের সাথে আলকামাকে দুনিয়ার থেকে নিয়ে গেছে। হাকিমুল উম্মাত বলেন, বান্দা, যেই বান্দা বাবা আমার খেদমত করবে, আমার আল্লাহ ওই বান্দাকে 5টা মহা পুরস্কার দান করবেন। 1 নাম্বার বান্দার হায়াত বাড়ায় দিবেন, 2 নাম্বার বান্দাকে আল্লাহ সম্মানের চেয়ার দান করবেন, 3 নাম্বার আমার আল্লাহ সমস্ত বিপদ আপদ দূর করে দিবেন, 4 নাম্বার আমার আল্লাহ ওই বান্দাকে হজ করার তৌফিক দান করবেন, 5 নাম্বার আমার আল্লাহ ঈমানের সাথে ওই বান্দার মৃত্যু দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ পাক এখানে কদা রব্বুক বলছেন, এর কারণ হলো আমাদের দেশে বিচার আছে 4 প্রকার। একটা হলো গ্রাম্য সালিশ, যখনই কোনো সমস্যা হয় মানুষ 10-5 জন বৈশা বিচার করে, যদি বিচার না মানে তাকে কোনো মামলা দেওয়ার সুযোগ আছে, হয়তো মানুষ তাকে বলবে বেয়াদব, না হয় তাকে বলবে খারাপ লোক। কিন্তু আল্লাহ তাআলা এখানে যে শব্দটা ব্যবহার করছে, আমাদের গ্রাম্য সালিশের পরে বান্দা যখন জজ কোর্টে যাবে, হাইকোর্টে যাবে, এরপরে সুপ্রিম কোর্টে যাবে, জজ কোর্টের আইন যদি বান্দা না মানে তাহলে বান্দা হাইকোর্টে যাবে, হাইকোর্টের আইন যদি বান্দা না মানে তাহলে সুপ্রিম কোর্টে যাবে। বান্দার এক একটা আইন যদি সরকারি না মানে তাহলে বান্দার উপরের লেভেলে শাস্তি বাড়বে না কমবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোন জায়গায় আমর বলেছেন, কোন জায়গায় আল্লাহ হুকুম বলেছেন, কোন জায়গায় আল্লাহ পাক কোন বলেছেন। আল্লাহ বলে, আমি দুনিয়ার মতো 3টা আদালত ব্যবহার করি নাই। বলে, সুপ্রিম কোর্টের উপর যেমন কোনো আদালত নাই, আমি আল্লাহ 3টা শব্দ ব্যবহার করি নাই। আমি আল্লাহ কাদা রাব্বুক বলছি। কাদা রাব্বুক মানে তোমার রবের চূড়ান্ত ফয়সালা। আল্লাহ বলেন, তোমার রবের চূড়ান্ত ফয়সালা কি ফয়সালা? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। বান্দা, তুমি তোমার বাবা মা তুমি কি করবা? তোমার রবের চূড়ান্ত ফয়সালা হলো একমাত্র ইবাদত করবা তোমার আল্লাহর। সুবহানাল্লাহ। হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, তোমার 2 নাম্বার কাজ হলো তুমি তোমার বাবা মার সাথে ভালো ব্যবহার করবা, তুমি তোমার বাবা মার সাথে ইহসান করবা, বাবা মার খেদমত করবা। এবার আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের 5টা পদ্ধতি এখানে আলোচনা করেন। কোন সময় খেদমত করবে? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ বলেন, তোমার বাবা মা যখন যুবক থাকে, যখন তোমার বাবা মার গায়ে শক্তি থাকে, ওই সময় যদি খেদমত কম করো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ কয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তুমি যদি বার্ধক্য বয়সে তোমার বাবা এবং মা অথবা 2 জনের একজনকে পাও, তাহলে তুমি তোমার বাবা মার সাথে ইহসান করবা। এবার বান্দা আল্লাহর জিজ্ঞেস করে, আল্লাহ কিভাবে ইহসান করব? আল্লাহ পাক এখানে 5টা পদ্ধতি আলোচনা করেন। আল্লাহ বলেন 2টা হলো নিষিদ্ধ। আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফিন, তুমি তোমার বাবা মার সাথে এমন আচরণ কইরো না যে তোমার বাবা মা তোমার উপর অসন্তুষ্ট হইয়া উফ আহ। হযরত আলী বলেন, আহ
উফ, এই উফ চাইতে সর্বনিম্ন দুর্বল বুঝানোর জন্য যদি আর কোনো শব্দ থাকতো তাহলে আমার আল্লাহ সেই শব্দ ব্যবহার করতেন। আল্লাহ বলে তুমি তোমার বাবা মার সাথে এমন আচরণ করবা যাতে করে তোমার বাবা মা তোমার উপর সন্তুষ্ট থাকে, তবে এমন আচরণ করবা না যে তোমার বাবা মা তোমার উপর অসন্তুষ্ট হইয়া উফ শব্দ ব্যবহার করে। 2 নাম্বার হলো ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। 2 নাম্বার হলো বাবা মার সাথে ধমক দিয়া কথা বলবা না। কিশোরে ধমক দিয়ে কথা বলা যাবে, কিন্তু আমাদের সমাজে বাবা মার সাথে ধমক দিয়া কথা বলা আছে না নাই? আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফিন, 1 নাম্বার নিষিদ্ধ। 2 নাম্বার ওয়ালা তানহারহুমা, তুমি তোমার বাবা মার সাথে ধমক দিয়া কথা বলিও না। এবার বান্দা আল্লাহর জিজ্ঞেস করে আল্লাহ আমি তাহলে কিভাবে কথা বলবো? আল্লাহ কয় কথা বলার একটা পদ্ধতি আমি আল্লাহ বলে দিছি, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। 2টা তো করবা না, তবে একটা করবা, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। বাবা আল্লাহ বলেন ও বান্দারে, তুমি তোমার বাবা মার সাথে 2টা তো করবা না, তুমি তোমার বাবা মার সাথে 3 নাম্বার যেটা করবা সেটা নরম পদ্ধতিতে তোমার বাবা মার সাথে কথা বলবা। সুবহান। এরপর আল্লাহ বলেন 4 নাম্বার পদ্ধতি হলো ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। তোমার যত রহমতের দয়া, তোমার যত বিছানা আছে, তোমার যত ডানা আছে, অর্থাৎ তোমার যত নম্রতা আছে, সব কিছু তোমার বাবা মার কাছে অক্ষম করে দিবা। তুমি যদি সব দুনিয়ার সব কিছু যদি বিলীন করে দাও, সব গায়ের চামটাও যদি কেটে দেওয়া হয়, তাহলে মায়ের এক ফোঁটা দুধের মূল্য হবেনি। মায়ের 1 দার দুধের দাম কাটিয়া গায়ের সাম, পাপস বানালে ঋণ শোধ হবে না। শোধ হবে নাকি? আল্লাহ বলেন বান্দা 4 পদ্ধতিতে তুমি তোমার বাবা মার সাথে ভালো ব্যবহার করতে পারবা না। 4 পদ্ধতি করার পরও তোমার বাবা মার হক আদায় করতে পারবা না। এরপরে 5 নাম্বার কাজ হলো ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ বান্দা তুমি তোমার বাবা মার সাথে উফ শব্দ পর্যন্ত বলিও না। 2 নাম্বার তোমার বাবা মাকে ধমক দিও না। 3 নাম্বার তোমার বাবা মার সাথে নরম সুরে কথা বলো। 4 নাম্বার তোমার দুর্বলতা যত অক্ষমতা তোমার বাবা মার সামনে পেশ করো। 5 নাম্বার সব করার পরও বাবা মার হক আদায় করতে পারবা না। 5 নাম্বার কাজ হলো সন্তান রে, তোমার বাবা মার জন্য তুমি সব সময় দোয়া করতে থাকো। রব্বির হামহুমা, হে আল্লাহ আমার বাবা মার উপর আপনি রহম করেন, আমার বাবা মার উপর আপনি দয়া করেন, আমার বাবা মার উপর আপনি করম করেন। কিভাবে? কামা রাব্বায়ানি সগীরা। তারা যেভাবে আমার উপর ছোটবেলায় লালন পালন করেছে, ছোটবেলায় আমার উপর যেভাবে ইহসান করেছে, আল্লাহ আপনি আমার বাবা মার উপর সেইভাবে ইহসান করেন। সুবহানাল্লাহ।